হ্যালো গাইস, আমি জ্যোৎস্না দ্য শিবুস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এপিসোডটা স্টার্ট করছি। আজ এই এপিসোডে আমি একটা পিওর ভেজ রেসিপি দেখাচ্ছি। যে দিনগুলোতে আমরা নিরামিষ রান্না করি একদম উইদাউট অনিয়ন গার্লিক, তো তখন একটু ভাবতে হয় যে আজকের কী রান্না করা যায়, কারণ ননভেজ আমরা অনেক রকম কিছু করতে পারি, বাট পিওর ভেজ যখন রেসিপি আমরা করতে চাই তখন একটুখানি চিন্তা করতে হয়, কারণ অপশান অনেকটা বেশি থাকে না। তো সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটা আমি আমার মতন করে বানিয়েছি, ঘরে একবার ট্রাই করবেন। গরম ভাতের সাথে খেতে যতটা ভালো লাগে ঠিক তেমনি রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। তো রেসিপিটা পুরোটা দেখার জন্যে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল। গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে ও কেটে রাখা ফুলকপিগুলো আমি লাল লাল করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে আমি ছোট ছোট করে আলু ধুয়ে আর কেটে রেখেছি, সেটাও আমি লাল লাল করে ভেজে নেব। অন্যদিকে গরম জলের মধ্যে আমি 5 মিনিট আগে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো এখন নরম হয়ে গেছে। এবার গরম জলটা ফেলে দিয়ে এগুলো আমি ধুয়ে তারপর রান্নাতে ইউজ করব। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এই সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলোকেও আমি লাল লাল করে ভেজে নেব। এবার মশলাটা বানিয়ে নেব। তার জন্য আমি টমেটো, কাজু বাদাম, আদা আর রোস্টেড জিরা পাউডার নিয়েছি। এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। অন্যদিকে সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এই সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা টমেটো দিয়ে দিলাম, আর তার সাথে 1 কাপের মতন আমি মশলার জল দিয়ে আরও 2 মিনিট আমি এই আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব। এবার টক দইয়ের মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এই সয়াবিন আলুর মধ্যে এটা দিয়ে দেবো, আর 2 মিনিট আরও কষিয়ে নেব। সয়াবিন আলুটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি, রোস্টেড জিরা পাউডার আর 1 কাপ দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হিং দিয়ে দেবো। হিংটা দেওয়ার পর এই সয়াবিন আলুর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব।
এবার এর মধ্যে আমি 4 কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট আমি এই ফুলকপিটাকে এই গ্রেভির সাথে ফুটিয়ে নেব। ফুলকপি, আলু আর সয়াবিন দিয়ে তৈরি করা এই পুরো নিরামিষ রেসিপিটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি গুঁড়ো গরম মশলা আর ঘি দিয়ে পরিবেশন করব। ফুলকপি, আলু আর সয়াবিনের এই নতুন রেসিপিটা আমি পুরোপুরিভাবে নিজের মতন করে তৈরি করেছি গাইস। তাই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আজকের জন্য এতটাই গাইস, পরের এপিসোডে আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে আমার দেখা হবে। থ্যাংক ইউ গাইস।